হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি কৃষ্ণসায়র উৎসবে, বর্ধমানের একটি বিখ্যাত মেলা। হাই, অনেক অনেক ছোটবেলা থেকে আমরা এখানে ফুল মেলায় আসি। ফুল মেলা হচ্ছে বর্ধমানে অনেকটা বিখ্যাত একটা মেলা। অনেক ফুল এখানে প্রদর্শনীতে হয়। তা অনেক বছর প্রায় 6-7 বছর পর আবার এলাম। কেমন লাগছে মা? ভালো। তা আবার এই যে আমাদের কৃষ্ণসায়র মাঠে, কৃষ্ণসায়র যে পার্ক, সেই পার্কে এই মেলাটা হয়, প্রতি বছরই হয়। ফুল মেলা নামে এটা পরিচিত। তা এখানে এসে খুব ভালো লাগছে আমার অনেকদিন পর। এবার মেলাটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখছি। এই মেলাটা ছোটোবেলা থেকে এই মেলাতে বর্ধমানে মূলত দুটোই মেলা হতো, এই কৃষ্ণসায়র ফুল মেলা আর হচ্ছে বর্ধমান উৎসব আগেকার দিনে। তা এই জন্য এই মেলাতে যাওয়ার ইচ্ছা বা উৎসুক অনেকটা বেশি ছিল। কিন্তু এখন তো প্রায় অনেক মেলাই হচ্ছে আশেপাশে। তা এই জন্য অনেকটা মেলা যাওয়ার যে আনন্দটা সেটা অনেকটা ফিকে হয়ে গেলেও এই মেলাটা একটা নস্টালজিয়া আমাদের কাজ করে বর্ধমানবাসীদের কাছে। এই মেলাটা হলে সবাই চেষ্টা করে আসতে। আর এই কৃষ্ণসায়র পার্কটা হচ্ছে গোলাপবাগের মধ্যে এই পার্কটা আছে। এটা রাজা কৃষ্ণসায়রের নামে হয়েছিল। তা এই পার্কটা তো প্রথমত সবাই আসে। আর হচ্ছে এই মেলাটাতে একটা নস্টালজিয়া কাজ করে, কারণ অনেক ছোটোবেলা থেকে, স্কুল টাইম থেকেই এই মেলাটায় আসছি। এবার আমরা এখানে এসে তন্দুরি চায় খেতে এসেছি। তন্দুরি চা আমি আর আমার মা দুজনে মিলে তন্দুরি চায়টা এনজয় করলাম মেলাতে এসে। সুন্দর কাপগুলো, ভাঁড়গুলো সাজিয়েছে। তান্দুরি চাটা বেশ ভালোই লেগেছিল। আমাদের বেশ একটা স্মোকি ফ্লেভার আমরা পেয়েছি ওটাতে। আর এখানে হচ্ছে ছোট ছোট বোনগুলো কৃষ্ণসায়র উৎসবে নৃত্য প্রদর্শনীতে নৃত্য করছিল। তারপরেই আমরা চলে গেছিলাম এখানে, যে ফুল মেলা যে বলছি না, এখানে প্রদর্শনী হয়। তা এই সমস্ত ফুলগুলোর প্রদর্শনী এখানে থাকে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজও পাওয়া যায়। যারা গাছপ্রেমী, হ্যাঁ, সেই সমস্ত মানুষরা প্রদর্শনীতে তাদের গাছগুলো দেয় এখানে প্রদর্শনীর জন্য। অনেক দিন পর গিয়ে মাঝখানে এই মেলাটা বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিন 4-5 বছর এরকম বন্ধ ছিল, কিন্তু আবার নতুনভাবে চালু হয়েছে। এবং তারপরে আমি ফার্স্ট টাইম, এই বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার প্রথম গেলাম। তা গিয়ে অনেক ভাল লাগলো। অনেক পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এগুলো স্কুল থেকেও, আগেকার দিনে তো স্কুল থেকেও নিয়ে আসতো এই মেলাতে। সেটাও একটা নস্টালজিয়া কাজ করে। আর এই গ্যাস বেলুনগুলো, ছোটোবেলায় সব গ্যাস বেলুনগুলো উড়িয়ে দেবো এরকম একটা ভাব ছিল। তা এখনও অবধি গ্যাস বেলুন দেখলেই মনটা একবারে নেচে ওঠে। তা ওকে, বাই।